সরকারি জমি বিক্রি, সরকারি জমিতে দোকান তৈরির অভিযোগ। মাথাভাঙা এক ব্লকের পচাগড় গ্রামের ঘটনা। স্থানীয় নেতার মদতে সরকারি জমির বিক্রি অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, সরকারি জমি কি করে বিক্রি হয়? দেখো, মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের কৃষক বাজার সংলগ্ন স্থানে একটি নির্মাণ গড়ে উঠেছে এবং সেই জায়গা সরকারি জায়গা এমনটাই অভিযোগ করেছে বিজেপি। এবং বিজেপির দাবি যে সরকারি জায়গা বিক্রি এবং এই যে নির্মাণ তার পেছনে স্থানীয় তৃণমূল নেতার মদতেই এই নির্মাণ গড়ে উঠেছে এবং তারা বিষয়টি নিয়ে প্রশাসনকে জানিয়েছেন, ফের জানাবেন এবং যদি এই নির্মাণ বন্ধ না হয় তাহলে তারা আগামীতে আন্দোলনে নামবেন। তবে স্থানীয় ওই তৃণমূল নেতা অবশ্য পুরো অভিযোগ অস্বীকার করেছেন যে বিষয়টি তার জানাই নেই, তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে বিজেপি। এবং যে নির্মাণ করছেন তার যেটা বক্তব্য যে তিনি জায়গাটা কিনে নিয়েছেন এবং তার যে নির্মাণ সেখানে কিছুটা সরকারি জায়গা পড়েছে, প্রশাসন তাকে যদি বলে তাহলে সেই যে নির্মাণ তিনি করেছেন সরকারি জায়গায় কিছুটা অংশ পড়েছে সেটা তিনি ভেঙে দেবেন। এই নিয়ে রাজনৈতিক চাপান্ত শুরু হয়েছে এবং স্থানীয় প্রশাসন অবশ্য এই বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বেশ, যাদের জায়গা ছিল ওরা 40 বছর ধরে যাবত এখানে ছিল, ওদের কাছ থেকে আমি জমিটা কিনে নিছি। কিনে নিয়ে আমি ব্যবসার জন্য এনে আমি ঘর করতেছি। ওই দিক দিয়ে একটু পিডাব্লিউ জায়গা আছে, ঠিক আছে, মানে সবাই ঘর করতেছে। ঘর করে দিয়ে পিডাব্লিউ জায়গা যখন ভাঙিয়ে দেয় তখন আমারটা ভেঙে দেয়, সব ঘর যখন ভাঙিয়ে দেয় আমারটাও ভেঙে দিবে, এমন কোনো ব্যাপার নেই। যে আমি ওনার কাছে টাকা পয়সা দিয়ে কিনে নিছি, কিনে নিয়ে আমি নির্মাণ করতেছি। সব প্রমাণপত্র আমার কাছে আছে, আমি নিয়েই তারপরে নিচ্ছি। আমি কোনো এমনি কোনো জবরদস্তি করে বলে ভিআইনি করে আমি কোনো কিছু করিনি। আমাদের পচাগড় গ্রাম পঞ্চায়েতে এরকম কোনো কাজ হচ্ছে আমার এই বিষয়ে জানা নেই। তো সরকারি জমি বিক্রি এবং নির্মাণের কাজ হবে এই বিষয়েও আমার কিছু জানা নেই। তো আপনাদের মাধ্যম দিয়ে যেহেতু শুনতে পেলাম, তো আমাদের যে ঊর্ধ্ব কর্তৃপক্ষ আছেন তাদেরকে বিষয়টা আমি জানাবো, ওনারা যাতে বিষয়টাকে দেখেন। কিষাণ মান্ডির উত্তর প্রান্তের যে গেট রয়েছে সেই গেটের সন্নিকটে একদম সাথে লাগোয়া জমি, যেটি সরকারি জমি, সেই সরকারি জমিতে অবৈধভাবে অঞ্চল সভাপতি আছে, তার সহযোগিতায় সেই জমিটি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় এবং সেখানে অবৈধভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে। আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে বারবারই জানিয়েছিলাম, প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। তারপরেও সেই নির্মাণ কাজ সেখানে হচ্ছে এবং কেউ কোনো রকম টু শব্দটি নেই। এই বিষয়ে আমরা বৃহত্তর আন্দোলনের পথে এগোচ্ছি। যদি কেউ অভিযোগ করে থাকে যে এইটার মধ্যে এইখানে অবৈধ বা সরকারি জমি, তো এইটা আমি সম্পূর্ণ বলবো অভিযোগটা মিথ্যা, কারণ এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই। আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কেউ কারো উপরে এইসব বিষয় নিয়ে দোষ চাপাতে চায়, সেটা আমি বলবো এদের এটা প্রবণতা। কারণ যদি বিরোধী দল এরকম ধরনের বলে থাকে তাদের এটাই প্রবণতা, এরা তাই করে আসছে। আলিপুরদুয়ারে সরকারি জায়গা দখল করে নির্মাণ, সরকারি জায়গায় দোকান বাড়ি, আর এই অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। রাস্তায় জ্বলল আগুন, নামলো পুলিশ। মঙ্গলবার সকাল সকাল বিক্ষোভ। আলিপুরদুয়ারে সরকারি জমি দখল, পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি করা হয়েছে বাড়ি দোকান। এই অভিযোগে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের গ্রামের মধ্যে উনি 40 জনকে জায়গা দিতে পারেনি, একজনকে কিভাবে জায়গা দিল? আলিপুরদুয়ারের নোনায়, এখানে আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডের পাশে পূর্ত দপ্তরের জায়গা। এই জায়গার একাংশ দখল করে নেওয়ার অভিযোগ, নিকাশি নালা বন্ধ করে নির্মাণ হয়েছে। এই অভিযোগে আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে নামে পুলিশ। স্থানীয়দের দাবি, বছর চারেক আগে পূর্ত দপ্তরের জায়গা দখল করেন নেপাল চন্দ্র দাস। সরকারি জায়গায় নিকাশি বন্ধ করে তৈরি করেন দোকান বাড়ি। 4 বছর ধরে আমরা আমাদের বাড়ি ছিল, আমরা ভেঙে চলে গেছি। উনি ভাঙে, উনি বলছে যে যার বাড়ি, উনি বলছে যে আমি 30 সপ্তাহে জায়গা কিনে নিয়েছি। রাস্তা জল জমে থেকে ড্রেন হচ্ছে, তো উনি বাড়ি ভাঙবে না। উনি বলছে আমি বাড়ি ভাঙবো না। কি প্রশাসন আছে, কি আছে, পঞ্চায়েত না আছে, আমরা দেখে নিব। এখন চাচ্ছি আমরা ড্রেনটা এসে দেখে যাক। আমরা কোনো মতে ড্রেন ধরে আমরা বাড়িতে বসে নাই, পিডাব্লিউ বানের উপরে আছি। আমরা ড্রেনের জায়গাও আছে, ড্রেন চলে যাচ্ছে ওখানে নিয়ে গেলে। ড্রেনে অনেক পদক্ষেপ আছে যে ড্রেনটা হয়ে যাক, ড্রেন কোনো প্রতিমতেই আমরা ড্রেন আটকাইনি।
আমরা ব্লককেও চিঠি করতেছি, পিডব্লিউডিকেও চিঠি করবো, যাতে অন্য অন্য বাড়িগুলো তো আগে ছিল না, ভাঙিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে, ওনারটা যাতে স্থানান্তরিত করে। রাস্তাটা যারা করতেছিল তারাই এটা ইনিশিয়েটিভ নিচ্ছিল, পিডব্লিউডি ইনিশিয়েটিভ নিয়ে যাদের যাদের সরানো সরিয়ে দিয়ে অনেককে গীতাঞ্জলি ঘরের টাকা দেওয়া হয়েছিল তখন পেয়ে তারা সরে গেছে। ওনাকেও সরার নোটিশ হয়তো তখন দিয়েছিল, উনি সরে নাই, এরপরে আর পিডব্লিউডিও কোনো কিছু স্টেপ নেয় না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।